হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে খুবই অল্প উপকরণ দিয়ে এবং অন্যরকম স্বাদে এবং অন্যরকম পদ্ধতিতে মুরগির রোস্ট। তো মুরগির রোস্টটা কীভাবে আমি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর প্লিজ কেউ স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির লেগ পিস। তো এটা রোস্ট করার জন্য বিশেষ করে এরকম পিসগুলোই বেশি ভালো লাগে। তো এটা আমি যে নিয়ে নিয়েছি, তারপর উপর দিয়ে একটু ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি, এতে করে যে ভিতরে একটু মশলাটা ঢুকবে, এতে করে খেতে খুবই ভালো লাগবে। আর আমি চেষ্টা করেছি খুবই অল্প উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে এই ইয়েটা শেয়ার করার জন্য। আর আজকে আমি একটা করছি, মানে নতুনভাবে করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে, দেখুন আমি পিসগুলো যখন ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। আমি পিসগুলো একটু সিদ্ধ করে নেব। এতে করে হবে কি, আপনি যখন এই পিসগুলো সিদ্ধ করে নেবেন তখন আপনার এই পিসের যে মাংসটা যেগুলো আছে এগুলো খেতে খুবই ভালো লাগে। জাস্ট 5 মিনিট বলক আসার পর জাস্ট 5 মিনিটের মতো এটা সিদ্ধ করে নিতে হবে, এর চাইতে বেশি না। অল্প হইলে তারপরে এটা নামিয়ে ফেলতে হবে। আর অন্যদিকে আমি দেখতে পেয়েছেন আমি কিছু নাটস নিয়েছি, তো এগুলো আমি ব্লেন্ড করে নিব। আর এদিকে আমার যেই মুরগির পিসগুলো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে। দেখবেন আবার বেশি যেন না হয়, অবশ্যই অল্প করতে হবে, বেশি করা যাবে না। আর যে পানিটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিব না, এটা রেখে দিব। এখন আমি সবগুলো যে করে রেখেছিলাম, সিদ্ধ করে রেখেছিলাম, সে পিসগুলো একসাথে নিয়ে নিচ্ছি, কারণ এগুলো আমি এখন ফ্রাই করে নিব। এর মধ্যে একটু সামান্য পরিমাণ অ্যাড করে দিচ্ছি, লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে চাইলে আপনারা হলুদও ব্যবহার করতে পারেন অথবা জর্দা রং আছে সেটাও ব্যবহার করতে পারেন। আমি কিছু ব্যবহার করছি না, আমি এটা সাদাই রাখছি। আর অন্যদিকে আমার চুলাতে আমি চলে গেছি, একটা ফ্রাই প্যানে তেল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। তারপর যে আমি পিসগুলো সিদ্ধ করে রেখেছিলাম সে পিসগুলো দিয়ে দিয়েছি। এতে করে আস্তে আস্তে একটু একটু হালকা আছে আমি একটু ফ্রাই করে নেব, এতে করে খেতে খুবই ভালো লাগে। আর সিদ্ধ করার উদ্দেশ্য এটাই, আপনার এই মুরগির পিসগুলো অনেকটা সফট হয়ে যাবে। তো এখন আমার পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি এখানে যেই পেঁয়াজ আছে সেগুলো আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এখন ভালো করে পেঁয়াজ বেরেস্তা আমি করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন অবশ্যই তুলে নিতে হবে। এই তো আমারটা আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আমারটা প্রায় হয়ে গেছে, হয়ে যাওয়ার পথে। তো এখন আমি একটা মধ্যে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এর মধ্যে আমি যে কিচেন টিস্যু আছে সেটা দিয়ে দিচ্ছি, এতে করে যে এক্সট্রা তেলগুলো থাকবে সেটা হয়ে যাবে, শোষণ করে নেবে, তখন একদম কুরকুরে হয়। তো এই তেলের মধ্যে আমি তেলটা ফেলে দিচ্ছি না, মানে আলাদা রেখে দিচ্ছি না। এই তেলের মধ্যে আমি 3-4টা দিয়ে দিয়েছি, তেজপাতা এবং হচ্ছে এলাচি দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চপটা অনিয়ন এবং হচ্ছে কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে কিন্তু অন্য মরিচ যেমন রেড চিলি পাউডার এগুলোও ব্যবহার করতে পারেন, এতে করে আপনাদের ইচ্ছা আর কি, যেটা আপনাদের ভালো লাগে। আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি অ্যাড করছি আদা এবং রসুন পেস্ট। এটা আমি আগে করে রেখে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে নিয়েছি। এটা পরিমাণ মতো ব্যবহার করে নিতে পারেন। তো এখন দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু কষানো হয়ে যাওয়ার পর একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এটা আমি ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি সব ভিডিওতে বলে থাকি, মানে সব রেসিপিতে বলে থাকি, যত ভালো করে কষাবেন তত কিন্তু আপনার রেসিপির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আমি যে নাটসগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা। এতে করে কি, যদি আপনি নাটসগুলো মানে বিভিন্ন ধরনের চীনা বাদাম, তারপরে হচ্ছে কাঠবাদাম, এগুলো যদি দিয়ে তারপরে যদি এই রোস্টটা করেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে। এ পর্যায়ে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছিলাম, এতে স্বাদটা বাড়ে। তারপরে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নয়তো স্কিপও করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা দিতে পারেন, তবে আমার কাছে দিলে ভালো লাগে। এখন আমি ভালো করে সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি। আর মশলাটা কিন্তু আমি একদম ভালো করে কষাতে হবে। যখনই দেখবেন যে উপরে তেলটা বেশি উঠেছে তখনই কিন্তু পারফেক্টলিভাবে হয়ে গেছে। এটা হয়তো অনেকেই জানেন।
এখন ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আমি। এ পর্যায়ে আপনাদেরকে বলে নিই যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের একটা লাইক এবং আপনাদের কমেন্ট দেখলে খুবই ভালো লাগে। তো আমি যে মশলাটা হওয়ার পরে আমার যে চিকেনগুলো ছিল সেগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি যে পানিটা রেখেছিলাম সেখানে কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে এরপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। লিকুইড দুধ দিলে কিন্তু খুবই ভালো লাগে, আর যদি আপনারা চান গুঁড়ো দুধ দিয়েও ব্যবহার করতে পারেন, খুবই ভালো লাগে এটা খেতে। এ পর্যায়ে সব কিছু ভালো করে মেশাতে হবে। আসলে যত ভালো করে মেশাবেন তত কিন্তু আপনার খাবারের স্বাদ মানে রেসিপির স্বাদটা বেড়ে যাবে। তো এখন আমি ভালো করে সব একসাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এটা রান্না করতে তেমন একটা টাইম লাগে না, অল্প সময়ের মধ্যে আপনি রান্না করে ফেলতে পারবেন, কারণ চিকেনটা সিদ্ধ হতে কিন্তু তেমন সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এটা সিদ্ধ হয়ে যায়। এই তো প্রায় আমারটা সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা ডিপেন্ড করে আপনারা কতটুকু রাখবেন আপনাদের উপরে। আপনাদের যদি বেশি ভালো লাগে তখন বেশি ঝোল রাখতে পারেন। আর আমার কাছে মনে হয় রোস্ট কিন্তু অল্প ঝোলে থাকলে বেশি ভালো লাগে। এ পর্যায়ে আমি যে পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম সেটা কিছুটা অ্যাড করে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগে। দেখুন আমি ঝোল কিন্তু বেশি রাখিনি, অল্পই রাখবো আমি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলি। আর দেখতেই পাচ্ছেন ঝোলটাও একদম কমে এসেছে। এই তো আমি এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কীভাবে এটাকে সার্ভ করবেন বা আপনাদের রেসিপিটা কীভাবে সুন্দর করে সাজাবেন। আমি যতটুকু পেরেছি ততটুকু আমার চেষ্টা করি কীভাবে আমি এটাকে ভালো করে করতে পারবো। রোস্ট কিন্তু অবশ্যই পোলাওয়ের সাথে অথবা যে ভাঙা চালের যদি রেসিপি করা হয়, ভাত করা হয় সেটা দিয়ে, বা নর্মাল যে রাইস থাকে সেগুলো দিয়ে, বাসমতি চাল দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগে। খেতে তো দারুণ লেগেছিল, অনেকটাই মজাদার হয়েছিল। আপনারা কিন্তু চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে। আর যদি ভালো না লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে কেমন হয়েছে আমার রেসিপিটা। আমি চেষ্টা করি সবসময় আপনাদের সাথে ভালো কিছু উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু আমার চেষ্টা কতটুকু সফল হয়। আপনাদের যদি কোনো উপকার হয় বা আপনাদের যদি কোনো ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। আপনারা যে আমাকে এভাবে সাপোর্ট করে যাচ্ছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করছেন অবশ্যই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো যে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ একটা শেয়ার বা আপনারা যদি কয়েকজন আমার ভিডিওটা শেয়ার করেন তাহলে এতে করে আমার চ্যানেলটা একটু একটু করে বড় হতে সাহায্য করবে। তো আপনাদের সাহায্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।